ভগবানের কাছে একটা ঝোলা ছিল মায়েরা। আপনারা যেমন অনেকে ব্যাগ নিয়ে থলি নিয়ে কীর্তন শুনতে এসেছেন, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে, সে ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়ে ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জিনিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, যদি তাহলে আমি একটু কিছু চেয়ে নিই, প্রভু আমি যদি কিছু চাই তুমি দেবে? বলছে তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন মা, যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নেয়। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নাই, যে 1 মাস পরে আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলে সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দিয়েছি, কয়েকটা SBI ব্যাংকে দিয়েছি, কয়েকটা বড় ছেলেটার নামে LIC করেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এনে যা তোকে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু টাকা পয়সা দিয়েছো, ঘরটা 2 তলা করে দিয়েছো, আমার স্ত্রী বলছে ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরও ভালো হতো। যত দিচ্ছে আরও চাইছে, বলে টাইলস মার্বেল লাগবে, এনে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। এবার ভক্ত বলছে প্রভু সব তো দিলে, কিন্তু আমার বড় ছেলেটা বলছে শশাড়ি থেকে বারাইপুর হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার। একটা গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এনে তোকে গাড়িও দিয়ে দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে বাবা, সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটা কেন রাখবে, ওইটাও দিয়ে দাও। তখন ভগবান বলছে, হ্যাঁ রে বাবা, তোর যে কোনোতেই কুলোচ্ছে না, যত দিচ্ছি আরও চাইছিস, এটা কিন্তু তোকে দেবো না। কেন? কারণ এইটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে ঠিক আছে দিতে হয় না, তাহলে একটু বলে তো দাও কি আছে। বলছে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয় মা। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। শান্তি কাকে দেয়? এই যে মনে করুন আপনার রাত্রি জেগে বসে আছেন, ভগবান মনে মনে চিন্তা করে ভক্তের টাকা পয়সা কম আছে, ভক্তের গাড়ি বাড়ি কম আছে, ভক্তের জমি সম্পত্তি কম আছে, কিন্তু ওকে একটু বেশি করে শান্তি দিলাম। কারণ কারো যদি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি সম্পত্তি কম থাকে, কিন্তু মনে যদি শান্তি থাকে বাবা, তাহলে অভাবটা অভাব বোঝায় না। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ মাঝে অনেক লীলা আস্বাদন করলাম। এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে, সবাই একটু হাত দুটিকে জোড় করবেন মায়ের। করি জোড় হাত, করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে বা পুরী ধামে সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? আধে যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে 1 গণ্ডুষ জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু,
তত বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গোত্রানন্দে আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, কৃষ্ণকে ডাকুন, তাহলে তো কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? হ্যাঁ দেখুন, একজন শশারি বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। সাহস করে উত্তর দিতে হবে। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবার হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই। তাই তো ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে সেই রূপেই দেখা দিই, কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম এবং ভক্তি বিরাজ করে। জয় রাধে। ধন থাকলে তাকে বলে ধনী, মান থাকলে তাকে বলে মানি, পাণ্ডিত্য থাকলে তাকে কি বলে? পণ্ডিত। কিন্তু ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভালো পলিটিশিয়ান হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যা রাম তার, কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, সব জায়গাতে লেখা আছে ভক্তি যার ভগবান তার। তাই ভগবানকে পেতে গেলে লাগে ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি। তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা।